দেখতে পাচ্ছ? পেজটা কি দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তো দেখো, সবার প্রথমে আমি বলে দেই যে ওটা আমার খাতার উপরের দিক। দেখো, পেন্সিল যেখানে আমি ধরছি সেটা আমার খাতার উপরের দিক। এটা খাতার উপরের দিক, আর এইটা হলো খাতার নিচের দিক। Assalamualaikum, sir. ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো আমরা আগে একটা ফ্রেম বানিয়ে নিব যেন একটু সুন্দর লাগে দেখতে। তো এই জন্য একটা ফ্রেম বানিয়ে নিচ্ছি। আপনি এটা দিয়ে করছেন কেন? স্কেল খুঁজে পাচ্ছি না। স্কেল খুঁজে পাচ্ছি না, এই জন্য এই প্যাডের কাগজ দিয়ে ক্লাস নিচ্ছি, প্যাড দিয়ে ফ্রেমটা বানাচ্ছি। আচ্ছা, তোমরা একটা ফ্রেম করে নাও, ফ্রেম করে নিলে দেখতে সুন্দর লাগবে। স্যার আজকে কি আঁকাচ্ছেন? আজকে গাছের উপরে পাখির বাসার ভিতরে বাচ্চা পাখিকে মা পাখি খাবার খাওয়াচ্ছে, এটা আঁকবো। তো দেখো, একটা ফ্রেম বানাইছি। ফ্রেম বানালে যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগে। আচ্ছা, তাছাড়া ফ্রেম না বানালে হয়, বানাতেই হবে তা না। আচ্ছা, তোমাদের ফ্রেম বানানো শেষ হয়ে গেলে আমাকে জানাও। স্যার আমার কোনো শেষ। ওকে, কেউ কি বাকি আছো যে ফ্রেম বানাওনি? নো স্যার। আচ্ছা নো স্যার, আমার হয়ে গেছে। আচ্ছা, দেখো, এবার কি করব, সবার প্রথমে আমরা পাখির বাসাটা বানাই নিব, ঠিক আছে? তো পাখির বাসা বানানোর জন্য আমরা এই যে নিচের দিকে, দেখো বাম সাইডে নিচের দিকে বাটির মতো করে একটা জিনিস বানাবো। কিছুটা বাটির মতো হইলো, তাই না? বাটির মতো বা চাঁদের মতো করে, অর্থাৎ এটাকে ওভাল দিয়ে দিলে বাটি হয়ে যাবে। তো এই জিনিসটা বানানোর পরে আমরা এই যে দুইটা মাথা সমানে সমানে আছে কিনা একটু দেখলাম। তো এটা একদম নর্মাল ভাবে আর একটু গোল হলেও সমস্যা নাই, মানে এটা জাস্ট একটা পাখির বাসা বানাচ্ছি, ঠিক আছে? তো এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এক মিনিট ক্যামেরার ফোকাসটা ঠিক করে নিই। আচ্ছা, স্যার খাতাটা কি লম্বা হয়েছে? ডানে বামে নিব, ডানে বামে নিব খাতাটা। হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা, আমরা একটু পরে দেখি, হ্যাঁ, রেকর্ড করছি তো বারবার দেখতে গেলে না একটু সমস্যায় পড়তেছি। তো এই যে এ পর্যন্ত করার পরে এবার এখান থেকে একটু আঁকা বাঁকা করে, কাটা কাটা করে, আঁকা বাঁকা করে আমরা এটাকে মেলায় দিব। কি পাখির বাসা বানাচ্ছি? হ্যাঁ, পাখির বাসা বানাচ্ছি। তো ইচ্ছা মতো ফোকাস ডিস্টার্ব করে কেন? ইচ্ছা মতো আঁকা বাঁকা করে, কাটা কাটা করে পাখির বাসাটা মেলায় দিলাম। এত ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা, একদম পাখির বাসাটা হওয়ার পরে আমাকে দেখাবে, হ্যাঁ? একটু পর পর দেখালে, আমরা যে রেকর্ড করি তো, স্ক্রিন রেকর্ড করি। আমারটা হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এরপরে কি করব? এই ও, এই ঘোলা হয়ে যাচ্ছে কেন? তাও এক মিনিট, একটু ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে, ফোকাস দিচ্ছে না ঠিক মতো, আমি ক্যামেরার মাপটা ঠিক করি। আচ্ছা, তো এর উপর দিক থেকে একটা দাগ দিয়ে দেব একটু ওভালের মতো করে, এই যে মেলাই দিলাম। স্যার আপনার স্ক্রিনটা কেন চলে আসছে? আচ্ছা, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তোমার। সবারই কি থেমে থেমে আসতেছে নাকি একজনের?
আমার হচ্ছে না। আচ্ছা, তাহলে মিরাজের নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একজনের হলে যার হচ্ছে তার প্রবলেম হচ্ছে নেটের, আর সবার যদি হয় তাহলে আমার নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, দেখো, এই যে এটা করার পরে আমরা এবার এর ভেতরের দিকে একটা রেখা টেনে একটু ডাবল করে দিলাম। এত প্রবলেম দিচ্ছে কেন বাবা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি রে, আজকে ক্যামেরার কি হলো? ফোকাস দেয় না কেন? তারপরে কি করব? আচ্ছা, এইটা করার পর আমাদের কিন্তু পাখির স্যার বাসা, আজকে কি করব? দেখো কি আঁকছি, একটা ডিমের মতো হয়েছে তাই না? ডিম দেখো, আবার দেখা, একটু দেখো যে ফ্রেম বানাইছি। থেমে আসে এরকম লাগছে, কিছুই নড়ছে না। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছো? আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মিরাজ তোমার নেটের প্রবলেম হচ্ছে মনে হয়। আহ, সবাই দেখতে পাচ্ছে মানে আমার নেট ঠিক আছে। হ্যাঁ, তুমি একটু অফ করে অন করে দেখো ওয়াইফাইটা। আচ্ছা স্যার তারপরে কি করব? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, স্যার আপনার স্ক্রিন কি বন্ধ হয়ে গিয়েছে? ওই তো তোমার নেটের সমস্যা হচ্ছে মিরাজ, একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখো এরপরে কি করবা, এরপরে তিনটা উল্টা ইউ লিখবা। একটা ইউ, দুইটা ইউ, তুমি কি আপনি ডিম দিচ্ছেন? তিনটা ইউ। না না, ডিম দিব না, পাখি বানাবো। ডিম দিয়েই পাখি বানাবো। আচ্ছা, নামজিবা এটা এঁকে ফেলো। এই যে স্যার একটা, হয়ে গেছে। প্রথমে একটা বাটি আঁকছি, বাটি এঁকে বাটির দাগ, এই দাগ থেকে এই দাগটা কাটা 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 করে মিলাইছি। আজ কি শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা দেখো, প্রথমে এভাবে একটা চাঁদের মতো আঁকছি, চাঁদ আঁকছি ধরো। চাঁদ আঁকার পরে চাঁদের এই মাথা থেকে এই মাথাটা কাটা 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 করে মেলাইছি। এটা পারবা না? ওকে, এটা করার পরে উপর দিকে একটা রেখা দিয়ে দুই মাথা মেলাই দিছি। তারপরে দুইটা তিনটা ইউ লিখছি, উল্টা ইউ। আচ্ছা, ইউ দেওয়ার পরে ইউ এর উপরে আবার একটা করে গোল, ইউ দেওয়ার পরে ইউ এর উপরে একটা করে গোল। স্যার আপনি হ্যাঁ বলো। আপনি কি আরেকবার দেখাতে পারবেন কিভাবে আঁকবো? আহ, আচ্ছা, কাগজ, দাঁড়াও এক মিনিট, দাঁড়াও এক মিনিট। মানে বলে দিলেই হবে, আঁকা ও লাগবে না। ও আচ্ছা, তাহলে বলে দিই। দেখো, প্রথমে আমরা এই যে বাটিটা আঁকছি, এই বাটিটা, এটুকু বুঝতে পারছো? ইয়েস স্যার। আঁকার পরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কাটা কাটা করে মেলাইছি, কাটা কাটা করে এই বাটির দুই মাথা মিলাই দিছি। এই যে মিলে গেল, এটুকু বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তারপরে এই কর্নার থেকে হালকা একটু গোলের মতো করে এই কর্নারে মিলাই দিছি উপর থেকে। এটুকু বোঝা গেছে? ইয়েস স্যার। তারপরে কি করছি, কতটুকু হয়েছে? উল্টা করে ইউ লিখছি, উপরে একটা গোল দিছি, আর কিচ্ছু করিনি। তিনটা ইউ, উল্টা ইউ, উল্টা ইউ লিখছি, উপরে তিনটা গোল দিছি। এই তো, এই তো, হ্যাঁ হয়েছে। আচ্ছা, পাখির বাচ্চা যখন আঁকবো, ঠিক আছে, পাখির বাচ্চা যখন কেবল ডিম থেকে ফোটে বা একটু বড় হয় তখন কিন্তু সব সম্পূর্ণ শেপ আসে না। একটা মা পাখি বা বড় পাখির যেরকম আকৃতি সেরকম কিন্তু আকৃতি থাকে না। স্যার আমারটা কি হয়েছে? হ্যাঁ দেখি, এবার সবার আঁকানো শেষ হলে আমাকে দেখাও আগে, এ পর্যন্ত আঁকানো শেষ হলে। ও, মাথাটা আরো বড় হবে, অর্থাৎ গোলটা হলো মাথা, ঠিক আছে, আরো বড় হবে। এই যে ইউটা হলো শরীর, আর গোলটা হলো মাথা। হ্যাঁ, আর বলো বলো। স্যার আমি না পারছি না। পারছো না? আচ্ছা, একটা বাটি আঁকতে পারবে? বাটি, স্যার মানে আমার এরকম হচ্ছে। ও হয়েছে তো, হয়েছে তো, শুধু ওই গোলটা বড় করো, গোলটা বড় করো, তাই হবে, হয়েছে তো। তারপরে কি করব? স্যার হয়েছে। ওকে দেখি। আচ্ছা, ওমাইতে একটু অপেক্ষা করো। আচ্ছা, হয়েছে।
হয়েছে, তবে ইউটা আর একটু মোটা করে দাও রায়ান। ইউটা আর একটু মোটা করে দাও, ইউটা বেশি চিকন হয়ে গেছে। ইউ হলো পাখির শরীর, আর এই গোলটা হলো পাখির মাথা, ঠিক আছে? মাথা তো একটু বড় হবে, এই তো। আচ্ছা, আর গোলটা বড় করে দাও। মিরাজ এঁকেছো? Yes, sir. আচ্ছা, দেখো এবার কি করব। দেখো আমাদের কিন্তু অলরেডি পাখির বাচ্চা হয়ে গেছে। এবার এই যে মুখ দেখো, এই যে মাথা, একটু খেয়াল করো, ঠিক আছে? আচ্ছা, ফোকাস দিচ্ছে না কেন? আচ্ছা, এই যে মুখ, এই মুখ থেকে উপরে একটা দাগ, নিচে একটা দাগ, কিছুটা ভির মতো দাগ দিয়ে এটাকে একটু মোটা করে দিব। তাহলে কি হবে, যে পাখির বাচ্চারা আ করে আছে খাওয়ার জন্য, এটা তো একই করব। উপরে একটা দাগ, নিচে একটা দাগ, একটু মোটা করে দিব। আবার এ পাশেও উপরে Sir, করে একটা দাগ, হ্যাঁ, নিচে করে একটা দাগ, মোটা করে দিব। sir, হ্যাঁ বলো। ওই যে দুইটাকে ঘুরাবো ওটা কি পাখির ছোট ঠোঁট, পাখির বাচ্চাগুলো পিছের দিকে যাবে যখন আমরা ঠোঁট, অ্যাটাক করব? ঠোঁট আঁকবে না, তাহলে? ওই যে পিছন দিকে একটা দাগ দিয়েছেন না পাখি। ও, এইটা, ইয়েস স্যার। এটা কোনো ব্যাপার না, আরো উপর দিয়ে গেলেও সমস্যা নেই। এটা জাস্ট একটা বাসার আকৃতি, ঠিক আছে? ওটা ব্যাপার না। তোমরা এই তিনটা জিনিস আঁকো, এই তিনটা জিনিস হলো মেন জিনিস। বাসা সমস্যা নাই, এই তো, বা হয়েছে। আচ্ছা, এবার কি করব, এই জায়গাটা একটা পাখা এঁকে দেবো, এই যেভাবে অর্ধেক কেটে দিয়ে পাখা বানিয়ে দেব। অর্ধেক কেটে দিয়ে পাখা বানিয়ে দিলাম। ইউটার অর্ধেক আলাদা করে দিলাম, হালকা একটু গোল করে। আমাদের কিন্তু অলরেডি পাখি হয়ে গেছে। চোখ দেব, চোখ দেব, চোখ দেব, তিনটাতে চোখ দিয়ে দিলাম। হালকা না গোলা গোলা দেখা যাচ্ছে। হ্যাঁ, ঘোলা দেখা যাচ্ছে, ক্যামেরা ফোকাস দিচ্ছে না। এবার দেখো মিরাজ, এখনো বন্ধ হয়ে আছে। Yes, sir. আচ্ছা মিরাজ, তুমি একটু লিভ তো নিয়ে আবার জয়েন করো এবার তো। কিভাবে করব? আচ্ছা, এবার দেখো। আচ্ছা, সবাই একটু লিভ স্যার, হয়ে যাও, মিউট নাও, একটু মিউট হয়ে যাও। হ্যাঁ স্যার, বলো বলো। আমারটা হচ্ছে। হ্যাঁ দেখি, এই তো হয়েছে তো। ওকে, তাহলে এই ঠোঁটের মানে হলো পাখির বাচ্চারা আ করে আছে। এখন পাখির বাচ্চার ঠোঁট তো অনেক বড় হবে না, ছোট। আ করে আছে খাওয়ার জন্য, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। আমরা কি যে পাখির মাকে কি অনেক বড় করে আঁকবো? এই যে এত বড় করে রাখতে হবে, মানে মা পাখি তো বড় হবে, এগুলা তো এই ছোট্ট ছোট্ট ছানা, ঠিক আছে? আচ্ছা, মানে মানে এগুলা ছোট ছোট গুলা এখন ডিম থেকে বার হচ্ছে। হ্যাঁ, কিছু মনে হলো যে রিসেন্টলি ডিম থেকে বের হয়েছে, ছোট ছোট ছানা, এখনো হাঁটা চলাফেরা করতে পারে না। শুধু মা পাখি খাবার নিয়ে এসে মুখে তুলে দেয়, ওরা খায়, ঠিক আছে? মিরাজ, এবার দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, দেখো এইটা তো হইলো। এটা করার পরে এবার আমরা দেখো গাছের কাজটা সারবো। এই বাসা তো গাছের উপর আছে, ঠিক আছে? এই যে খেয়াল করো, যে এই যে বাটি, বাটির নিচ থেকে একটা ডাল বাম দিকে নিয়ে যাব, একটু ডান দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে উপর দিকে একটা বড় গাছের অংশ তুলে দেব। এই যে গাছের অংশ তুলে দিলাম। এদিক থেকে আপনি একটা, তো মা 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 কি দেখাবো, আঁকেন? হ্যাঁ মা দেখাবো। এই যে এইখানে দেখো, এইখান থেকে একটা ডাল চলে যাবে এদিকে। এই ডালটাকে মোটা করে দিচ্ছি, ইচ্ছা মতো বেশ কিছু ডাল দিছি, ঠিক আছে? তো এবার এই ডালের উপরে মা পাখিটা বসে থাকবে, ঠিক আছে? মা পাখি বসে খাবার দেবে মুখে। পাখির বাসার কাজ দিয়ে যে ডালটা নিয়ে গেলাম, সেই ডালের উপরে মা পাখিটা বসে থাকবে। ইচ্ছা মতো ডাল দিচ্ছি, হ্যাঁ, এলোমেলো করে, এলোমেলো করে ইচ্ছা মতো ডাল দিচ্ছি। গাছের ডাল, তো গাছের উপরে তো পাখির বাসা বেশি হয়, তাই না? তো এই যে এই ডালটাকেও ঠিক করে দেই, তাহলে কি যে, হ্যাঁ বলো। আমি এই গাছের অংশটা আঁকতে পারছো না? আচ্ছা, পাখির নিচ দিয়ে, বাসার নিচ দিয়ে একটা রেখা বের করেছো এটা? Yes, sir. আচ্ছা, এবার সোজা উপরের দিকে আঁকা বাঁকা করে তুলে দাও। এই যে সোজা উপরের দিকে আঁকা বাঁকা করে তুলে দিছো, দিছো এটা? স্যার তুলেছি। আচ্ছা, তারপর এটাকে একটু মোটা করে দাও, এই রেখাটাকে মোটা করে দাও। এই দেখো মোটা করে দিছে এই পাশ থেকে রেখা টেনে।
ঠিক আছে, এটাকে মোটা করেছো? স্যার হ্যাঁ বলো। স্যার এই যে আমার হ্যাঁ আমি দেখি। না বড় স্যার হ্যাঁ দেখি। এই যে এতটুকু। হ্যাঁ হয়েছে তো, কোনো ব্যাপার না। এবার দেখো এই স্যার যে, আমি তো বড়ই টানছি তো, আপনার তো ছোট টানছি। আচ্ছা সমস্যা না, এটা কাজ দিয়ে মোটা করে দাও। এই দেখো মোটা রেখাটাকে মোটা করতে হবে। আমারটা হয়েছে। হ্যাঁ স্যার দেখি। এই যে মোটা তো করেছি। ওকে, আরেকটু কম মোটা করতে হবে, একটু বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ এই তো, বাহ সুন্দর হয়েছে, সুন্দর। আর একটু কম মোটা করে দাও, গাছ তো অনেক বেশি মোটা দিলে ভালো লাগবে না। তারপরে যে পাখির বাসার যে স্যার নিচে, এখন হচ্ছে। এই তো, এই তো হয়েছে, বা এই হয়তো। স্যার আচ্ছা, এখন হচ্ছে। এই স্যার তো। আমার একটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওমাইসার আঁকানো সুন্দর হয়েছে। ওহ বাহ, আরশের আঁকানো সুন্দর হয়েছে। আরশ, এবার দেখো কি করবে। এই যে পাখির বাসার নিচে যে ডালটা দিয়েছো না, এটাকেও মোটা করে দাও। এই দেখো মোটা করে দিলাম, দেখছো? এই যে মোটা করে দিছি, মোটা করে দিয়ে নিচে মেলাই দিব। স্যার হ্যাঁ বলো। আপনি যে গাছের ওই সাইডে একটা এইটা, দাঁত দাঁত এটা নয় যে ওটা এটা, পাখি খায়। এটা না দিলে হবে? হ্যাঁ হবে, এটা তো একটা ডাল, এদিক দিয়ে দিয়ে দিলেও হবে, ইচ্ছা যেদিক সেদিক দিয়ে। ডাল ডাল, গাছের ডালের তো শেষ নাই। এখানে খালি ডাল না দিলে হবে? অবশ্যই হবে। এই ডালটা দাও, এই বাসার কাজ দিয়ে একটা আঁকা বাঁকা করে ডাল বাঁকায় নিয়ে যাও। স্যার বলো। ওই যে আপনার যে এই যে এই সাইডে যেখানে মা পাখিগুলো থাকবে না যে ডালে, হ্যাঁ ওটা যে ওটার নিচে একটা ডাল দিয়েছেন না সোজা করে? এটা, এটা না, ওই যে ওটার উপরে, এটা, এটার উপরে একটা আছে না এটা, এটা? হ্যাঁ এটা। এটা না দিলে হবে, শুধু এই ডালটা দিতে ওকে হবে। স্যার, এই ডালটা দিয়ে আর উপরে লাস্টের খালি তিনটা দিব। হ্যাঁ লাস্টে তিনটা দিলে হবে। আচ্ছা, কেউ কি বাকি আছো যে না স্যার। গাছটা আঁকুনি? আচ্ছা, এবার খেয়াল করো, ঠিক আছে? এবার আমাদের মা পাখি আঁকার পালা। তো পাখির বাচ্চাগুলো কিন্তু খুব সিম্পল ভাবে আঁকছি, ইউ দিয়ে গোল দিয়ে একেবারে পানির মতো সোজা। তো মা পাখিটাও পানির মতো সোজা করে আঁকবো। তো সবার প্রথমে এই জায়গাটায় একটা বড় করে গোল দেব। অনেক আওয়াজ আসছে। আচ্ছা সবাই একটু মিউট হয়ে যাও, তাহলে আওয়াজ আসবে না। স্যার হ্যাঁ বলো। আমার ওই যে মা পাখিটার ডাল না এরকম। হ্যাঁ দেখি। ওকে, এই যে এই জায়গাটা একটু মোটা করে দাও, তাই হবে। এই যে যেখানে মেন গাছের সাথে না, সেখানে একটু মোটা করে দাও। আর উপরের দিকে চিকন হলে সমস্যা নাই। দেখো এই জায়গাটা একটা গোল দেওয়ার পরে, এই গোল থেকে সোজা প্রায় একটা রেখা টানবো। রেখা টেনে এই নিচের দিকে ডি এঁকে দেবো। এই দেখো ডি, ডি এঁকে দিলাম, দেখছো? তারপরে কি করবো? ডি আঁকার পরে নিচের দিকে আরেকটা রেখা বের করে লেজ, লেজ বানিয়ে দিলাম। স্যার তারপর কি করবো? আচ্ছা এটুকু দিয়েছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা এরপরে এই যে এই বৃত্তটা হলো পাখির মাথা, এটাকে সুন্দর করে নিয়ে গিয়ে গায়ের সাথে ম্যাচ করায় দিব। এই যে সুন্দর করে নিয়ে গিয়ে গায়ের সাথে ম্যাচ করে দিলাম। ডিটা ছিল পাখির শরীর, ঠিক আছে? এই যে ম্যাচ করে দিলাম। স্যার শেষ। শেষ। আচ্ছা এবার আমরা পাখির ভেতরে আগে মুছে ফেলি, অর্থাৎ গাছের ডাল টাল যা আছে সব মুছে ফেলবো। পাখির শরীর হয়ে গেছে, ঠিক আছে? এবার শুধু ঠোঁট দেয়া বাকি। তো পাখিটা গাছের সামনে বসে আছে, এই জন্য কিন্তু গাছের উপর দিয়ে দেখা যাচ্ছে। তো এই পাখি দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে গাছের ডালটা একটু নিচু করা দরকার। তো আমি কিন্তু গাছের ডালটা একটু নিচু করে দিছি, দেখো। এটা কিন্তু ইচ্ছা, ঠিক আছে?
পাখি দেওয়ার পরে যদি মনে হয় না গাছের ডালটা একটু নিচু দিলে ভালো লাগবে, তা একটু নিচু করে দিছি, মুছে ঠিক করে দিছি। আচ্ছা সবাই একটু মিউট হয়ে যাও, আওয়াজ আসছে, আর যে রেকর্ড করছি তো রেকর্ডিং এর আওয়াজটা উঠে যাবে, তাই কথা বলার সময় আনমিউট হয়ে আবার সবাই মিউট হয়ে যাও, তাহলে স্ক্রিন রেকর্ড করছি, ক্লাসটা আপলোড করে দিলে কোনো আওয়াজ আসবে না। আচ্ছা মোটামুটি দেখো পাখির শেপটা হ্যাঁ কিন্তু আমারটা হয়ে গেছে। হয়েছে। হ্যাঁ দেখি, এই তো হয়েছে, বাহ সুন্দর সুন্দর হয়েছে। তো পেটটা একটু ফোলায় দাও, অর্থাৎ ডিটা আর একটু যদি মোটা করে দাও তাহলে পাখিটা আর একটু হেলদি হবে, এটা বেশি চিকন হয়ে গেছে। হ্যাঁ এই যে ডিটা যদি আর একটু ফোলায় দাও, তাহলে এটাই তো পাখির শরীর, ঠিক আছে, তাহলে পাখিটা আর একটু। স্যার হ্যাঁ দেখি, স্যার হ্যাঁ আমারটা হবে, হয়েছে। হবে, এটা সুন্দর হয়েছে। আচ্ছা দেখি, দেখি কেমন হয়েছে। আহ দেখি আর একটু দূরে নিয়ে যাও তো মাইসা। ওকে, হ্যাঁ হয়েছে, কিন্তু উমাইসা একটুখানি ভুল হয়েছে। এই যে ডালটা না পাখির বাসার কাছে দিয়ে চলে যাবে, একটু উপরে দিয়ে ফেলছো, ঠিক আছে, একদম পাখির বাসার কাছ দিয়ে ডালটা চলে যাবে, স্যার এই দেখো। আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, স্যার হ্যাঁ দেখি, এই তো বাহ হয়েছে। আর তুমি শুধু এই ডির প্রথম অংশটা, ডির শুরুর দিকটা আবার একটু, করবো। হ্যাঁ ডালটা মুছে পাখিটাকে নিচে করে দিতে হবে, অর্থাৎ ডাল আর একটু নিচে দিতে হবে পাখির বাসার কাছে। আর আর্শ দেখো, আর্শ হলো ডির এই শুরুর দিকটা একটু মোটা করো, অর্থাৎ ডিটাকে একটু মোটা করে দাও, ইংরেজি অক্ষরে যে ডি অ্যালফাবেট সেটাকে একটু মোটা করে দাও, তাহলে পাখিটা দেখতে আরো বেটার লাগবে। একদম কিন্তু ডি, দেখো এই যে ডি আঁকছি। ডি দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট একটা ঠোঁট দেব, এই যে ঠোঁট হয়ে গেল। ডি দেওয়ার পরে ঠোঁট দিয়েছি, ঠোঁটের দুই পাশে কেঁচো, কেঁচো ঝোলানো দেবে, যে কেঁচো, কেঁচো ধরে আছে, একটা চোখ দিয়ে দেব। আমাদের কিন্তু মোটামুটি সিনারিটা প্রায় শেষ, পাখা এবং পা দিতে হবে শুধু। স্যার শব্দ আসছে। হ্যাঁ আর একটু মিউট হয়ে যাও, একটু মিউট হয়ে যাও, তাহলে শব্দ আসবে না। স্যার হ্যাঁ বলো। বাড়তির আওয়াজ আসছে। আচ্ছা সবাই একটু মিউট হয়ে যাও, সবাই মিউট হয়ে গেলে আওয়াজ আসবে না। ঠোঁট এবং কেঁচো, ঠোঁটের সাথে একটা কেঁচো, ঠিক আছে, এটা দেওয়া শেষ হয়ে গেলে আমাকে জানিও। আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, হ্যাঁ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। পাখির বাচ্চা একদম ছোট বয়সে কিন্তু মাছ আমি খেতে পারে না। আওয়াজটা এইভাবে আসছে কেন? আমি একটু নাস্তা করছি এই জন্য। তো এই ছোট বয়সে কিন্তু কেঁচো, ছোট ছোট পোকা স্যার এগুলো খেয়ে থাকে। হ্যাঁ বলো। আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, এই তো হয়েছে, বাহ। এবার কি করতে স্যার হবে? হ্যাঁ বলো। এবার কি করবো আমরা? হয়েছে। হ্যাঁ দেখি দেখি, এই তো হয়েছে, এবার কাছে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তো এবার ঠোঁট দাও, ঠোঁট দেওয়ার পরে যে উপর দিকে পাখা দিয়ে দেবো, এই যেভাবে ভেতর দিকে একটা গোল করে পাখা দিয়ে দেবো। আবার দেখো, এই যে শরীর যেভাবে ডি না, ভেতর দিকে আর একটা ডির মতো করে দিব, ডির মতো করে একটু বের করে দিব বাইরে, পাখা হয়ে গেল। পাখায় কয়েকটা ইউ এঁকে দেবো যেন ফোর মনে হয়, ঠিক আছে, কয়েকটা ইউ, আর শেষের দিকে কয়েকটা দাগ টেনে দিলাম, তাহলে পাখা হয়ে গেল। লেজে দাগ টেনে দিব, লেজও হয়ে গেল। এবার শুধু পা, তো পা এই যে একটা, কি করবে এটা আসলে কি, এটা হলো ভি, ডানে ভি আঁকবো, ভি এঁকে যে পা হয়ে গেল।
পায়ের 4টা আঙ্গুল দেখায় দিলাম। এই ডালের উপর বসে মা পাখিটা বাচ্চা পাখিকে কেঁচো খাওয়াচ্ছে। তো আমাদের কিন্তু আঁকানো শেষ। তোমরা আঁকানো শেষ করো এবং আমাকে দেখাও, তারপর রং করব। আর হ্যাঁ বলো। লেজে আমরা কি করব? আচ্ছা দেখি। আমারটা হয়েছে। হ্যাঁ ওমাইসা হয়েছে। ওমাইসা এই যে গলার এখানে একটু মেলায় দাও, গলার এখানে একটা দাগ দিয়ে একটু ম্যাচ করায় দাও শরীরের সাথে। শরীরের সাথে গলাটা একটু ম্যাচ করে দাও। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। নামজিবার এখন হয়েছে। ওকে, ম্যাচ করে দেওয়ার পরে এবার কি করব? আমরা এবার রং করব, কাজ তো শেষ। স্যার হ্যাঁ বলো। লেজে আমরা কি করব? লেজে শুধু 2টা দাগ দেব, এই একটা এই একটা, শেষ। দাগ দেওয়ার জায়গা না থাকলে দেব না, কোনো ব্যাপার না, আমার দেওয়ার জায়গা আছে বুঝছো, একটু মোটা দিচ্ছি স্যার লেজটা। আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। এই তো হয়েছে তো। ওকে ঠিক আছে হয়েছে। আচ্ছা তাহলে এবার ই করো, রং করো সবাই। কি রং হবে? গাছে ব্রাউন কালার, আগে ব্রাউন কালার দিয়ে দেই গাছে, তাই না? আর পাখি ইচ্ছা মতো রং, পাখির বাচ্চাও ইচ্ছা মতো রং। পাখি এবং পাখির বাচ্চা ইচ্ছা মতো রং করতে হবে। আমি শুধু হ্যাঁ বলো। আপনি যদি পাখির বাচ্চাটা আপনার মতন যদি আপনি যদি রং করতে বলতেন তাইলে একটু ভালো হতো, যে আমরা তো কনফিউজ একটু হয়ে যাব। তাই আমি তো একটা রং করবই, তোমরা চাইলে আমার মতো সেম টু সেম রং দিতে পারো, আবার যদি না চাও তাহলে নিজের মতো করে রং দিতে পারো, ঠিক আছে? দিতে পারি। অবশ্যই দিতে পারো, আমি তো একটা রং দেবই, ঠিক আছে? হ্যাঁ দিতে পারো, টিয়া কালার দিতে পারো, টিয়া পাখির মতো। হ্যাঁ আমারটা দেখে করতে পারো অথবা নিজের মতো করতে পারো। তো আমি একটু কাটার নিয়ে আসি, হ্যাঁ 1 মিনিট দাও। আচ্ছা আমি চলে আসছি। তো চলো রং করি। তো আমি এই পাখিটাকে হলুদ এবং নীল কালার দিয়ে রং করব। পাখাটা দেব নীল, লেজটা দেব নীল, শরীরটা দেব হলুদ, ঠিক আছে? জাস্ট একটা আইডিয়া। স্যার হ্যাঁ বলো। আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? বলো কি? কেউ সবাই কি একই অবস্থা? স্যার আমি তো ভালো মতো শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আর মনে হয় তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম দিচ্ছে, এখনই ঠিক হয়ে যাবে, চিন্তা নাই। হ্যাঁ আচ্ছা, তো রং করব কিভাবে? চলো আগে আমরা পাখি কিভাবে করছি দেখো নাই? ও আচ্ছা পা। এই দেখো ব্র্যাকেট দিছি, ডান দিকে বাঁকিয়ে একটা ভি লিখছি, জাস্ট একটা ভি। আচ্ছা ডান দিকে বাঁকিয়ে একটা ভি, এই যে এখানে একটু দেখাই, এই যে এইটা, এটা করে এই মোটা করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, পা হয়ে গেল। আঙ্গুল দেখাই দিছি 2-3টা, শেষ। বুঝতে পেরেছো? এটা এই আঙ্গুলটা কিসের? এই যে এটা পাখির পায়ের। আচ্ছা চলো এবার আমরা রং করি। তো আমি সবার প্রথমে গাছের গুড়িটা রং করব, ঠিক আছে? গাছটা আগে রং করব। তো তোমরা চাইলে গাছ আগে রং করতে পারো, আবার চাইলে পাখি আগে রং করতে পারো। আগে গাছটা রং করে নিলে। গাছে আপনি পাতা দেননি কেন? ও হ্যাঁ পাতা দেইনি। পাতা দেইনি ধরো যে পাতা সব ঝরে গেছে, ধরো এটা শীতকাল, তো এই জন্য পাতা দেইনি। পাতা দিতে পারো তোমরা, ঠিক আছে? পাতা দিতে পারো। এই দেখো শীতকালে তো পাতা থাকে না, হ্যাঁ ওই সময় ছবি হতে পারে এটা। পাতা না দিলেও হয়, এই জন্য দেইনি। তোমরা চাইলেই দিতে পারো, কোনো ব্যাপার নাই যে ছোট ছোট করে অল্প কিছু পাতা দেখাবা, তাহলে মনে হবে যে কেবল বসন্ত পড়তিছে, অর্থাৎ নতুন পাতা উঠছে কেবল, পুরোপুরি ওঠে নাই।
তো আমি আগে গাছের যে গুড়ির অংশটা, কাণ্ডের অংশটা, সেটা রং করে নিচ্ছি। তো গাছ রং করাতে তার কোনো প্রবলেম নাই, তাই না? তোমরা সবাই পারো, ব্রাউন কালার দিয়ে দিলে হয়ে গেল। আর পাখির যে বাসা, সেখানে ইয়েলো এবং ব্রাউন মিক্স করে হবে, আমি সেটা দেখাই দিব। হ্যাঁ, তোমরা আগে গাছটা রং করে ফেলো। আর চাইলে পাখিটা রং করতে পারো টিয়া পাখির মতো করে, অথবা অন্য যে কোনো কালার দিয়ে রং করতে পারো। পৃথিবীতে তো প্রচুর রকমের পাখি আছে, কিন্তু আমরা তত জানি না। এজন্য আমরা চাইলে এটাকে ইচ্ছা মতো রং দিতে পারি, যে কালার দিব সেটাতেই সুন্দর লাগবে। আমি এই যে ব্লু এবং ইয়েলো কালার দিয়ে মিক্স করে করব। এটা আগে একবার করছিলাম একটা পাখিতে, তোমাদেরই ক্লাসে, যে ব্লু এবং ইয়েলো, এটা সুন্দর লাগছিল। এই জন্য এটাতেও আমি ওই কালারটা দিব। আর এরকম করে রং করা যাবে? হ্যাঁ, দেখি। এই তো, বাহ, সুন্দর সুন্দর, এভাবে রং করা যাবে, অনেক সুন্দর। এটাই করাইছিলাম, এটা দেখি এটার মতো করে দিতে চাচ্ছি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ওই সেম টু সেম ভাবে রং করতে পারো, ওটা অনেক সুন্দর। আচ্ছা, তো আমার মোটামুটি গাছের একটা অংশ রং করা শেষ। এবার রংটাকে কেটে নেব, তারপরে আবার রং করা শুরু করব। আচ্ছা, প্রায় শেষের দিকে গাছের কাণ্ডটা। এবার ছোট ছোট ডাল রং করছি। তো পাখি যে ডালে বসে আছে, সেই ডাল রং করার সময় একটু সাবধানে, কারণ কি, যে পাখির গায়ের ভেতরে যেন না চলে যায়। কেঁচোতে কি কালার দিব? কেঁচোতে কালো রং দিয়ে দাও, ঠিক আছে? বা পেন্সিল দিয়ে রং করে দাও। কেঁচো কালো রং হয়, হালকা হালকা হলুদ ধোঁয়াশ রং হয়, আবার পেন্সিলের কালারও হয়, যে কোনো একটা দিয়ে দাও। স্যার, কেঁচো কি হালকা অরেঞ্জ কালার হয় না? হ্যাঁ, হালকা অরেঞ্জ কালারও হয়, অনেক রকমের হয়, কেঁচোরও বিভিন্ন প্রজাতি আছে, ঠিক আছে? স্যার, আমি লাইটটা দিতে পারি, আমার কাছে না টিয়া কালার নেই। আচ্ছা, ঠিক আছে। একদিন আমাদের বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে বারান্দায় চলতেছে যে এখানে যোগ যোগ কেঁচো কি যোগ কি কেঁচোর কোনো প্রজাতি না? হ্যাঁ, না না না, যোগ কেঁচোর প্রজাতি না, যোগ আলাদা। কেঁচো তো আমাদের মাটির নিচে থাকে এবং মাটিতে গর্ত করে করে থাকে, মাটি উর্বর করে। আর যোগ মাটির নিচে থাকে না, ওটা আলাদা। যোগ তো ক্ষতি করে, আর কেঁচো উপকার করে। মানে একই জাতীয় পোকা। হ্যাঁ, কিন্তু এক না। চোখ সে কি কালার দিই? চোখ, পাখির চোখ। আচ্ছা, পাখির ইয়েস স্যার। পাখির চোখের ভেতরে ছোট্ট করে একটা গোল দিতে হবে কালো রং দিয়ে। আর বাইরের দিকটা একটু লাল, সরি, কালোই থাকবে। আমি একটু দেখাই দিই, দাঁড়াও। এই যে পাখির চোখ, ঠিক আছে? এই যে আউটলাইনটা করে দেওয়ার পরে ভেতর দিকে একটা গোল দিতে হবে ছোট করে, আর আশপাশে একটু সাদা থাকবে, তাহলে কিন্তু পাখির চোখের মতো লাগবে, ঠিক আছে?
এটা যদিও ক্যামেরাতে অতটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আসলে এরকম দেখা যাচ্ছে। একই সাথে কেঁচোর রংটাও কালো করে দেই। আচ্ছা, কেঁচোর রং কালো করছি, তারপরে গাছের রং প্রায় শেষ। তো এবার আমি পাখিটাকে রং করব ইয়েলো এবং ব্লু কালার দিয়ে। এটা কিন্তু আমার ইচ্ছা, আমারটাকে ফলো করতে পারো, আবার নিজের মতো করেও আঁকতে পারো। তাহলে এই যে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, পাখির শরীরে ইয়েলো কালারটা দেব, আর লেজে এবং পাখায়। স্যার হ্যাঁ বলো। পাখির না আমি না চোখগুলো অনেক ছোট করে দিয়ে দিয়েছি, আচ্ছা, তো সমস্যা তার নাই, কারণে ছোট আমার করে দিলে সম্পূর্ণই কালো, ছোট করে দিলে সম্পূর্ণই কালো করে দিব, ঠিক আছে। আর একটু বড় করে দিলে আমরা এভাবে রং করব, যে ভেতরে একটা কালো গোল আর বাইরে সাদা। ছোট গুলি না পুরো ঢেকে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, ঢেকে গেল কোনো ব্যাপার না, ওটা চিন্তা করো না তোমরা, কালো করে দিলেও হবে, যে ছোটর জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, সবাই একটু মিউট হয়ে যাও, আওয়াজ আসছে। ওকে, তো আমার কিন্তু পাখি হয়ে গেছে। আর ঠোঁটটা আমি দিব, ঠোঁটটা কি রং দেওয়া যায়, অরেঞ্জ কালার দিয়ে দিই, ঠোঁটটা অরেঞ্জ কালার দিয়ে দিই। ঠোঁট, পাখির ঠোঁট। আচ্ছা, ঠোঁটটা অরেঞ্জ কালার দিছি, কিন্তু অরেঞ্জ কালার দেওয়ার ফলে ব্রাউন কালারের সাথে মিশে গেছে, তাহলে দেয়া যাবে না, মুছে দেই। মুছে কালো রং করে ফেলবো। আচ্ছা, কালো রং করার জন্য তো মোছার দরকারই নেই, আমরা এমনি এমনি কালো রং দিয়ে দিলেই কালো হয়ে যাবে। আচ্ছা, কালো। হ্যাঁ বলো। পাখির পায়ে কি রং হবে? পাখির পায়ে এই যে আমরা কালো করে দিতে পারি অথবা নীল দিতে পারি, তো কালো করে দেই, তাহলে পাখটা স্পষ্ট। কি পুরা মানে আকাশি কালার হবে? পাখা, হ্যাঁ পাখা পুরোটা আকাশি কালার দিছি। পাখির পা। আকাশ, আকাশ। ও আকাশ, হ্যাঁ আকাশটা পুরোটা আকাশি কালার দাও। আচ্ছা, পাখির পা কালো করে দিছি, হ্যাঁ পাখির পা কালো করে দিছি, লেজটা এবং পাখাটা শুধু নীল রং স্যার করছি। হ্যাঁ বলো। আকাশ না দিলেও হবে? অবশ্যই হবে, আকাশ না দিলে অবশ্যই হবে, কোনো সমস্যা নাই, শুধু এটুকু আঁকলেই হবে। আচ্ছা, তো মোটামুটি পাখি হয়ে গেছে। স্যার হ্যাঁ বলো। স্যার এটা বর্ডার না করলে হবে যে এই না না না, এই বর্ডার করতে হবে, বর্ডার না করলে ভালো লাগবে না, বর্ডার করার পর দেখো এটা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো পাখি এঁকে ফেলছি, এবার পাখির বাচ্চাগুলো একইভাবে এঁকে দেবো, পুরো শরীর ইয়েলো কালার। বর্ডার করতেই হবে, হ্যাঁ বর্ডারের কোনো মাপ নাই, বর্ডার না করলে দৃশ্যটা ফোটে না। আচ্ছা, শরীর হলুদ করে দিছি, সিম্পল করে রং করছি, ঠিক আছে। আর পাখা ব্লু কালার দিয়ে দিব, ঠোঁট দিয়ে দিব কালো কালার। আমাদের তাহলে পাখির বাচ্চা রং করা হয়ে যাবে। আচ্ছা, এখানে পাখির বাচ্চার চোখটা আবার অনেক ছোট, তো আমরা সম্পূর্ণই কালো করে দিব, পাখির বাচ্চার চোখ সম্পূর্ণই কালো করে দিব, আর ঠোঁট তো কালোই। আচ্ছা, তাহলে আমাদের পাখির বাচ্চা হয়ে গেল, পাখি হয়ে গেল। তাহলে এবার কি, আমাদের যে এই যে পাখির বাসাটা বানাইছি সেটা, তো পাখির বাসাতেও প্রথমে আমরা ইয়েলো কালার দিব, সম্পূর্ণ ইয়েলো কালার দেওয়ার পরে ব্রাউন কালার দিয়ে দাগাইতে হবে। এখন পাখির বাসা তো আর বাটির মতো না, না স্যার বিভিন্ন। হ্যাঁ বলো। স্যার আপনি যে ব্লু কালার দিচ্ছেন ওটা কি লাইট ব্লু কালার নাকি হ্যাঁ, ডার্ক ব্লু হলুদ কালার কালার? না দিলে হবে, শুধু ব্রাউন কালার, ব্রাউন কালার, কালো কালার এগুলা দিলেও হবে। স্যার আচ্ছা, এটা ডার্ক ব্লু কালার, ডার্ক ব্লু কালার। স্যার আচ্ছা, এবারে যেভাবে দাগায় দাগায় দিব, ব্রাউন কালার দিয়ে দাগায় দাগায় দিচ্ছি, দেখো।
ডানে বামে দাগাচ্ছি, ডানে আমার কাছে তো ইয়েলো কালার নেই। শুধু ব্রাউন কালার আর ব্ল্যাক কালার দিয়ে দাও। হ্যাঁ বলো। স্যার আপনি কি এই কালারটা এই ব্লু কালারটা কি ইউজ করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ইউজ করছি। তো এলোমেলো করে ব্রাউন কালার দিয়ে দাগাচ্ছি, যেন মনে হয় এটা খড়কুটো দিয়ে আবল তাবল করে জাস্ট একটা শেপ দেওয়া হয়েছে। আর এই যে শেপ দিয়েছি এর নিচের দিকটা গাঢ় করে দিয়েছি। ওকে, দেখো এবার কিছুটা পাখির বাসার মতো লাগছে। এবার কালো রং দিয়ে কিছু দাগায় দিলে, আবল তাবল দাগায় দিলে দেখো একেবারে এলোমেলো করে এদিক ওদিকে দাগ দিচ্ছি শুধু, ঠিক আছে? আচ্ছা সবাই একটু হ্যাঁ বলো। এটা কি খালি ব্রাউন কালার দিলেই হবে? ব্রাউন কালার আর ব্ল্যাক কালার দিতে হবে। দেখো ব্ল্যাক কালার দিছি, এই যে ভেতরের দিকে অর্থাৎ পাখির বাসার ভেতরের দিকে একটু ব্ল্যাক কালার দিছি, যেন মনে হয় যে ওই জায়গাটা ছায়া পড়ছে। আর এলোমেলো করে দাগায় দিছি ব্ল্যাক কালার ব্রাউন কালার দিয়ে। ইয়েলো রং দিতে হবে। ইয়েলো রং দিয়ে তারপর ব্রাউন তারপর ব্ল্যাক দিছি আমি। তোমরা দিতে পারো। হ্যাঁ বলো বলো। আমি না দুইটা কালার না একসাথে করতে পারি না, না তো না আমার এলোমেলো হয়ে যায়। তাই তাহলে লাইট ব্রাউন কালার আছে? লাইট ব্রাউন কালার আমার পুরোটা আঁকা শেষ। দেখো তো এটা আছে নাকি মাটি কালার, এটা আছে নাকি আমার কাছে? আচ্ছা এটা স্যার। হ্যাঁ দেখি। হ্যাঁ এইটা দাও, এইটা দাও, ঠিক আছে। তাহলে গাছের সাথে ম্যাচ করবে না, গাছের সাথে মিশবে না। আচ্ছা, তো এইটুকু হয়ে গেলে কি করব? আউটলাইন করব। তো আউটলাইনটা তোমরা চাইলে কলম দিয়ে করতে পারো, হ্যাঁ, বা ওই যে সাইন পেন দিয়ে করতে পারো। হ্যাঁ বলো। পাখির বাসাটা কি আগে পুরোপুরি ইয়েলো রং দিয়ে তারপর ব্রাউন আর ব্ল্যাক কালার দিয়ে একটু দাগ দাগ? হ্যাঁ পুরোপুরি ইয়েলো কালার করে ব্রাউন আর ব্ল্যাক কালার দিয়ে এলোমেলো ভাবে দাগাইতে হবে। আগে পুরোপুরি ইয়েলো কালার করে নিব। বলো। আমার এই কালার বাইরে হচ্ছে। দেখি, এই তো এটাই ঠিক আছে, এটাই এটাই বলছিলাম। আচ্ছা, তো পাখি হয়ে গেল, পাখির বাসা গাঢ় করে দিচ্ছি। তো কই যাও? গাছের কাণ্ডগুলা গাঢ় করে দিচ্ছি। আর এই যে আমার মেন যে পাখিটা সেটা গাঢ় করে দিচ্ছি। আচ্ছা সবাই একটু মিউট হয়ে যাও, তাহলে এক্সট্রা আওয়াজ আসবে না। এই যে গাঢ় করার অংশটাকে কি করতে পারো তোমরা, চাইলে সাইন পেন দিয়ে করতে পারো। এটা সুন্দর যত হবে আউটলাইনটা তত বেশি ভালো লাগবে। সাইন পেন অথবা জেল পেন দিয়ে করতে পারো, ঠিক আছে? রং দিয়ে করতে গেলে অনেক সময় ভালো হয় না। তো সাইন পেন অথবা জেল পেন দিয়েও করতে পারো, যেটা তোমাদের কাছে থাকবে সেটা দিয়ে করতে পারো, দেখতে সুন্দর লাগবে। স্পষ্ট হবে আউটলাইন গুলো, আউটলাইন স্পষ্ট হলে দেখতে ভালো লাগবে। ওকে,
তো আমার কিন্তু আঁকানো শেষ, তোমরা এবার আঁকো, আঁকার পরে আমাকে দেখাও। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।